প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এখানে একটি ফল দেখতে পাচ্ছেন। লাল রঙের এই ফলটির নাম তেলাকুচা ফল। গ্রামগঞ্জে অহরহই এই ফলটি দেখতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতিতে যতগুলো ভেষজ উদ্ভিদ আছে তার মধ্যে এই তেলাকুচা অন্যতম। এই তেলাকুচার পাতা দেখতে গাঢ় সবুজ। শাক হিসেবে গ্রামগঞ্জে এই তেলাকুচা শাক খাওয়া হয়, তবে শহরেও অনেকে এই তেলাকুচা শাক খেয়ে থাকতে পারে। এই তেলাকুচা গ্রামে একদম অযত্নে অবহেলায় বড় হতে থাকে। বাড়ির পাশে, পথের ধারে, ঝোপঝাড়ে সর্বত্রই দেখতে পাওয়া যায়। তেলাকুচা ফলের ফুলটি একেবারেই সাদা, ধবধবে সাদা। এর গঠন বৈশিষ্ট্য এবং সাদা রঙের কারণে এটি বেশ আকর্ষণীয়। যখন ফুলটি ফুটে থাকে তখন সবাই এই ফুলটির দিকে একবার হলেও তাকায়। ফুলটিও সবাইকে সহজেই আকর্ষণ করে। এই ফুল থেকে প্রথমে ছোট ফল হয়, তারপরে আস্তে আস্তে সেই ফলগুলো বড় হতে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যম মানের একটি ফল। সেই ফলটি আস্তে আস্তে পূর্ণতার দিকে যাচ্ছে, অর্থাৎ পাকার পূর্ববর্তী অবস্থায় আছে। এরপরেই এই ফলটি পাকা শুরু করবে। এই ফলটিও নানান ভেষজ কাজে ব্যবহার করা হয়, তবে গ্রামগঞ্জে এই ফলটি শিশুদের খেলার একটি প্রিয় উপকরণ। যখন এই ফলটি পাকা শুরু করে তখন এই ফল পাখিদের খাবারে পরিণত হয়। পোকামাকড়ও এই ফলের নির্যাস খেতে ভালোবাসে, অর্থাৎ এই ফলের রস, ফলের মাংস, ফলের বীজ খেয়ে থাকে। আমরা প্রকৃতিতে অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু আমাদের ভালো লাগে, অনেক কিছু আমরা যত্ন করে লাগাই, অনেক কিছু যত্ন করে আবাদ করি, চাষাবাদ করি। কিন্তু এই তেলাকুচা ফল, এই তেলাকুচা কিংবা এই তেলাকুচা ফুল প্রাপ্তির জন্য কেউই আমরা এই তেলাকুচার চাষ করি না। এগুলো একেবারেই অনাদরে, অবহেলায়, বনজভাবে হয় এবং এর ফুলগুলো ফোটে। কিন্তু এর গুরুত্ব অনেক অনেক বেশি, কেননা আমাদের পাখিদের তো আমরা খাবার দিই না, ফলে তাদের খেতে হয়। এই যে বুনো ফল, সেই ফলের মধ্যে এই তেলাকুচা ফল প্রচুর পরিমাণে হয়, ফলে এটি পাকলে পাখিরা খায়। তাদের সবখানেই এই তেলাকুচা ফল পাওয়ার যে আনন্দ, সেটা তারা সহজেই লাভ করে বা খেতে পারে। পোকামাকড়ও সহজে গিয়ে এই ফল খায়। আমরা আমাদের যতগুলো প্রয়োজনীয় জিনিস নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহার করি, তার ভিতরে এই তেলাকুচা আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু তারপরেও আপনাদেরকে বলবো, এই তেলাকুচা ফল গাছ দেখলে সেগুলো অপ্রয়োজনে কেটে ফেলে দরকার নেই। কেননা এই তেলাকুচার ফল যখন আসে, সেই ফলগুলো পাকে, সেই ফলগুলো পাখিতে খায়, পোকামাকড় খায়। আবার এর লতা পাতা শাক হিসেবে আমরা খাই। অনেক গরুও এই তেলাকুচার লতা পাতা খেয়ে থাকে, ফলে এর একটা ব্যবহারিক উপযোগিতা রয়েছে। কিন্তু যদি এই তেলাকুচার গাছ আপনার ফসলের বা আপনার কোনো কিছুর ক্ষতি করে, সেক্ষেত্রে আপনার নিজস্ব সিদ্ধান্ত অবশ্যই আপনি নিতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় এই গাছ কাটার দরকার নেই। প্রকৃতি অনেক উদার, যে কারণে তার বিশাল ভাণ্ডারে আমাদের সবার জন্যই খাদ্য রেখেছে, ঔষধ রেখেছে। সেখান থেকে
আমরা খুব সহজেই এই খাদ্য আর ঔষধ সংগ্রহ করে থাকি। এই তেলাকুচার পাতাগুলোর মতোই আরেকটি পাতা গ্রামে পাওয়া যায়, আরেকটি লতা পাওয়া যায় গ্রামে, যেটাকে আকন্দ লতা বলা হয়। একটু ব্যথা পেলে, হাত পা মচকে গেলে কিংবা হাড় ভেঙে গেলে সেই আকন্দ লতা পেঁচিয়ে এই হাড় জোড়া লাগানো হয়, ব্যথা সারা হয়। ফলে প্রতিটা লতা পাতায় কিছু না কিছু গুণাগুণ রয়েছে। তেলাকুচাও ঠিক তেমনি, হয়তো আমরা এর নানাবিধ ব্যবহার বা বহুমুখী গুণাগুণ জানি না বা জানার চেষ্টাও কখনো করি না। তারপরেও যদি কেউ এগুলো নিয়ে চিন্তা করেন, ঘাটাঘাটি করেন কিংবা ভাবতে থাকেন, তাহলে ভালোই হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কেউ এই তেলাকুচার শাক খেতে চান, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন। আমার কাছে খুব প্রিয় একটি শাক এই তেলাকুচার পাতা। যদিও এখন পর্যন্ত এর ক্ষতিকর দিক আমি দেখিনি, কিন্তু তারপরেও আপনাদের সচেতনতার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। এর ফল কাউকে খেতে দেখিনি, অর্থাৎ মানুষের ফল খায় এরকমটা এখনও দেখিনি, শুনিও নি। ফলে ফলের ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের কিছু অবহিত করতে পারবো না। সাহিত্যেও এই তেলাকুচা ফল নিয়ে নানান লেখালেখি হয়েছে। আমাদের বিখ্যাত ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অমর কীর্তি কালজয়ী উপন্যাস পথের পাঁচালীতে এই তেলাকুচা ফলের বর্ণনা দিয়েছেন। তিনি সেখানে তেলাকুচা ফলকে মানব জীবনের সাথে সমান্তরালে দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ এই তেলাকুচা ফলের যে জন্ম থেকে পাকা পর্যন্ত যে পরিণতি, তার সাথে মানব জীবনের পরিণতিকে একত্র করে দেখানোর চেষ্টা করেছেন তিনি। লাল টকটকে এই তেলাকুচা ফলটি সহজেই সবাইকে ভালোবাসার, আকর্ষণ করার চেষ্টা করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।